ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে। পদ্মপুরাণের উত্তরখণ্ডে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, যা গতি যজ্ঞ কর্তৃনাম, যা গতি সতীর্থ সেবিনাম, সা গতি ব্রতিনাম প্রত্যাপদ্দিনাং সমপোষনাথ। অর্থাৎ 1000টি অশ্বমেধ যজ্ঞ, সব তীর্থ স্নান, 100 জন্মের সঞ্চিত পাপ সব এই একটিমাত্র পদ্মিনী একাদশী করলেই নাশ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের একাদশী। এবছরে জ্যৈষ্ঠ মাস অধিক মাস বা মলমাস হওয়ায় জ্যৈষ্ঠ মাসের এই একাদশী পদ্মিনী একাদশী নামে পরিচিত। অধিক মাস বা মলমাসকে সবাই খারাপ মাস বলে কোনো শুভ কাজ করেন না। তখন স্বয়ং ভগবান বিষ্ণু সেই মাসের দায়িত্ব নেন এবং নাম দেন পুরুষোত্তম মাস। তাই এই মাসে ভগবান বিষ্ণুর ব্রত করলে কোটি গুণ ফল লাভ করা যায়। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অধিক মাসের পূর্ণময় পদ্মিনী একাদশী ব্রত কবে পড়েছে, একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি, পালনের সময় কখন থাকছে, একাদশীর দিনে আপনারা কি খাবেন কি খাবেন না, একাদশীর দিনে অধিক পুণ্যফল পাওয়ার জন্য আপনারা এই দিন কি করবেন, এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কি রয়েছে। বন্ধুরা, এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইল। পদ্মপুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্মহত্যা, সোনা চুরি, মদ্যপান, গুরুপত্নী গমন এই 4টি মহাপাপের শাস্তি নরক। কিন্তু পদ্মিনী একাদশী ব্রত পালন করলে এই পাপের ফল ভোগ করতে হয় না, কারণ এটি কোনো সাধারণ একাদশী নয়, এটি অধিক মাসের একাদশী, 3 বছরে মাত্র একবার আসে। এবছর অধিক মাসের পূর্ণময় পদ্মিনী একাদশী ব্রত অনুষ্ঠিত হবে ইংরাজি 27শে মে 2026 সাল, বাংলার 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার। একাদশী তিথি শুরু হবে তার আগের দিন, অর্থাৎ ইংরাজির 26শে মে, বাংলার 11ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 7:53 থেকে। একাদশী তিথি থাকবে ইংরাজির 27শে মে, বাংলার 12ই জ্যৈষ্ঠ বুধবার সকাল 8:02 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী পদ্মিনী একাদশী ব্রত পালিত হবে ইংরাজি 27শে মে, বাংলার 12ই জ্যৈষ্ঠ বুধবার। একাদশীর পালনের সময়সূচি থাকবে ইংরাজির 28শে মে, বাংলার 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সকাল 5:11 থেকে সকাল 8:42 মধ্যে। এবার আমরা জেনে নেব একাদশী ব্রত পালন করলে আপনারা কি খেতে পারবেন না এবং কি খেতে পারবেন। একাদশী ব্রত পালন করলে আপনারা পঞ্চরবি শস্য খেতে পারবেন না, অর্থাৎ চাল, গম, ভুট্টা, সর্ষে প্রভৃতি জাতীয় জিনিস একদমই বর্জন করবেন। এই দিন আপনারা তেলে ভাজা, পোড়া, সেকা জাতীয় খাবারও খাবেন না। যাদের নেশা রয়েছে, বিশেষ করে চা খেয়ে থাকেন হয়তো বা কফি বা পান, বিড়ি, সিগারেট, এগুলো সম্পূর্ণ এই দিন বর্জন করতে হবে। নির্জলা একাদশী ব্রত করতে পারলে খুব ভালো হয়, কিন্তু যারা নির্জলা একাদশী ব্রত করতে পারবেন না তারা ফলমূল, দুধ, সাবু প্রভৃতি খেতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের সাত্ত্বিক সবজি সন্ধক লবণ দিয়ে রান্না করেও আপনারা খেতে পারবেন। এবার আমরা জেনে নেব পদ্মিনী একাদশীর দিনে আপনারা কোন কাজগুলো অবশ্যই করবেন। প্রথমত, ওম নমো নারায়ণায় নমঃ অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার জপ করবেন। একাদশীর রাতে রাত্রি জাগরণ করে ভগবানের নাম, গান, গীতাপাঠ করবেন। অধিক মাস বা মল মাস গরমের মাস, জল ভরা কলসি, ছাতা, জুতো, পাখা, ফল প্রভৃতি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা দিয়ে পুজো করবেন। একাদশীর দিনে এবং দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে নেই, তাই আপনারা একাদশীর আগেই তুলসী পাতা তুলে রাখবেন। ভগবানের ভোগেও অবশ্যই তুলসী পাতা দেবেন। পদ্মিনী একাদশী অন্য সকল একাদশী থেকে অধিক ফলদায়ী বলে মনে করা হয়। যেহেতু এটি ভগবান বিষ্ণুর প্রিয় পুরুষোত্তম মাসে অনুষ্ঠিত হয়, তার এর মাহাত্ম্যও বেশি। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায়। পদ্মিনী একাদশী ব্রত পালনকারীর সকল মনস্কামনা, বিশেষ করে পুত্রলাভের আকাঙ্ক্ষা পূরণ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। এছাড়াও শাস্ত্রমতে এই একটি ব্রত পালন করলে সকল যজ্ঞ, তপস্যা এবং দানের সমান পুণ্যফল লাভ করা যায়।
এই ব্রত পালনকারী ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করেন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে গমন করেন। এই ব্রত পালনের ফলে ব্রতকারীর পিতৃপুরুষেরাও মোক্ষ লাভ করে থাকেন। অনেক পুণ্যময় একটি একাদশী এটি। আপনারা নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও এই ব্রত পালনে উৎসাহিত করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।